উপদেষ্টারা এই যে যারা এখন পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে, এই পূর্ণাঙ্গ প্যানেল যদি এই উপদেষ্টা পরিষদে থাকে তাহলে এই উপদেষ্টাদের অধিকাংশই কিন্তু এনসিপি কে সাপোর্ট করবে। স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে বলেছে যে ছাত্রদের একটি দল গঠন করা দরকার, যেখানে প্রেস সচিব নিজে বলে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে। তো সেই জায়গায় আগামীতে প্রধানমন্ত্রী নাহিদ ইসলামকে বানানো এবং এনসিপি কে ক্ষমতা আনার জন্য যে সরকার কাজ করছে না তার নিশ্চয়তা মানে এনসিপির পিতা কে, আসল পিতা কে, সেটা মনে হয় হান্নান মাসুদ ভালো বলতে পারবে। এই প্রশ্ন আমাকে না করে তাকে করাই বেটার। দেখেন, যখন হান্নান মাসুদ জামাত নেতার বা জামাত ব্যবসায়ী তিনি গাড়ি সার্ভিস পান, তখন তারা আসলে জামাতের মুখপাত্র হন না। আর টকশোতে যখন আমরা বিএনপি, জামাত বা এনসিপি বা অন্য দলের আলোচনা সমালোচনা করি, তখন আমরা সেই দলগুলোর মুখপাত্র হয়ে যাই। অথচ আমি কোনো বিএনপির নেতার গাড়িতে চড়ি না, বা বিএনপির কোনো নেতার কাছ থেকে আর্থিক সাপোর্ট নিই না, বা গাড়ি সার্ভিস নিই না। তো যাই হোক, আরেকটু উত্তর দিই। যেহেতু আমাদের ছোটো ভাই হান্নান মাসুদ তিনি বললেন একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন, আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। তিনি এটিও বললেন যে টকশোতে যে আলোচনায় হোক না কেন আবার ভিতরে আমাদের সম্পর্ক আছে। হ্যাঁ, স্বীকার করি, টকশো শেষ হলে হান্নান মাসুদ আমি একসাথে কোলাকুলি, হ্যান্ডশেক সবই হবে। কিন্তু কিছু বিতর্ক তিনি বা মিথ্যাচার এখানে করেছেন, আমি সেগুলোর একটু উত্তর দিই। তিনি বলেছেন যে গণ অধিকার পরিষদ তারা চেয়েছে আমরা এক হই, এটা মিথ্যা। যখন নুরুল হক নূর হামলার শিকার হলো তখন এনসিপির নেতৃবৃন্দ তারা নুরুল হক নূরকে দেখতে গিয়েছেন এবং সেখানে উভয় পার্টি একসাথে আলোচনা করেছে। যে এদিকে আমরা দেখেছি যে হান্নান মাসুদের উপর বিভিন্ন জায়গায় অঘটন ঘটেছে, হামলার শিকার হয়েছে। এমনকি আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে, সার্জিসের গাড়িতে এ ধরনের হামলা হয়েছে, এমনকি গোপালগঞ্জে তারা আক্রান্ত হয়েছে। এদিকে আবার আমরাও আক্রান্ত হচ্ছি, মানে নুরুল হক নূর, আমি বা আমাদের অন্যান্য সহযোদ্ধারা। তো সেই জায়গা থেকে উভয় পার্টির সাথে যেহেতু আসলে আমরা একসাথে দীর্ঘ সময় আন্দোলন করেছি, কোটা সংস্কার আন্দোলন করেছি, ডাকসু নির্বাচন করেছি, এই জন্য সম্পর্ক জায়গা থেকে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে যে আমরা এক হয়ে কাজ করা ভালো, আলাদা থেকে থেকে তো মার খাচ্ছি, একসাথে হলে আমরা শক্তি হব। এরপর তিনি বললেন যে আমাদের দল আমরা বিলুপ্ত ঘোষণা করে আমরা এনসিপিতে যোগদান করতে চেয়েছি, মানে যুক্ত হতে চেয়েছি। এটাও তিনি মিথ্যাচার করেছেন। দেখেন, এনসিপির সাথে গণ অধিকার পরিষদের যে বৈঠকটা হয় সেই বৈঠকে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেখানে নাহিদ ইসলাম, আক্তার হোসেন থেকে শুরু করে তাদের শীর্ষ পর্যায়ে সবাই ছিল এবং আমাদের শীর্ষ পর্যায়ে আমরা সবাই ছিলাম, নুরুল হক নূর থেকে শুরু করে আমরা। সেখানে আলোচনা হয়েছে যে দুই পার্টি মিলে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। সেখানে কোনোভাবেই, সেখানে একটা প্রসঙ্গ আমি নিজ থেকে এনেছিলাম, কারণ এনসিপি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তারা বলার চেষ্টা করে যে আমরা নাকি আসলে এনসিপির সাথে যুক্ত হতে চাই। যেমন আমাদের হান্নান মাসুদ একবার একটা টকশোতে বলেছিলেন যে নুরুল হক নূর নিজে এনসিপিতে যুক্ত হতে চেয়েছিলেন। তো এই কারণে আমি সেখানে প্রসঙ্গটা এনেছিলাম যে আপনারা কেউ যদি মনে করেন যে গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হবে বা আমরা এনসিপির সাথে যুক্ত হব, তাহলে এই ধারণাটা মাথা থেকে ফেলিয়ে দেন। বরং আমরা উভয় পার্টি এক হয়ে কিভাবে একটি নিউ পার্টি আকারে আমরা কাজ করতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। এরপরে তিনি আরেকটি কথা বললেন যে তাদের সাথে আমাদের জোট করার ব্যাপারে আলোচনা হচ্ছে না। এনসিপির সাথে আমাদের কোনো রাজনৈতিক জোট করার ব্যাপারে ন্যূনতম আলোচনা হয়নি, বরং তাদের সাথে একীভূত হওয়া, ওয়ান পার্টি হওয়া, একসাথে কাজ করা বা বড় দল হওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আলোচনা হওয়ার পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। মূল কারণটা হলো 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আক্তার হোসেন, আমি, নুরুল হক নূর, এরপরে আপনার তাদের সাথে ম্যাক্সিমাম যারা নেতৃবৃন্দ আছে, ওই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের উত্থান। 2023 সাল পর্যন্ত আমরা একসাথে রাজনীতি করেছি এবং রাজনীতির বাইরেও আমাদের ভিতরে ব্যক্তিগত সম্পর্ক আছে। যারা ছাত্র উপদেষ্টা তাদের সাথে আমাদের যোগাযোগ, তাদের যোগাযোগ, অর্থাৎ সব মিলে আমাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব জায়গা আছে, যেটা হান্নান মাসুদ বলেছে এইটা সত্য। বাট বাকি যে কথাগুলো তিনি বললেন এইগুলো আসলে আপনার মানে আপত্তিকর। আমি আসলে আমি আরেকটু উপদেষ্টাদের নিয়ে বলতে চেয়েছিলাম, সেটা একটু বলি। শুধু বিতর্ক সৃষ্টি করা বা কাউন্টার করলে এটা দর্শক ভালোভাবে নেবে না। দেখেন, আমি যেটি বলছিলাম, দেখেন বিএনপির পক্ষ থেকে কিছু উপদেষ্টাদের কর্মযোগ্য নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বা বলা হচ্ছে যে এরা বিতর্কিত বা এরা আসলে নিরপেক্ষতা হারিয়েছে। আবার একই কথা বলছে যে আমাদের পক্ষ থেকে, একই কথা বলছে এনসিপির মানে পক্ষ থেকে। তাহলে যদি প্রত্যেক দল যদি 4 জন করে আপনার মোটামুটি বিতর্কিত উপদেষ্টার অনুসন্ধান পায়, তাহলে আপনার 3-12 জন উপদেষ্টা। তাহলে ভাই যদি বললেন যে একমাত্র প্রধান উপদেষ্টা ছাড়া আসলে কারণ নিরপেক্ষতা আমরা দেখছি না। তো আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে কিন্তু আমরা এই কথাগুলোই বলছিলাম যে এই উপদেষ্টারা যে ধরনের আচরণটা করতেছে, বিশেষ করে 3টা দলকে গুরুত্ব দিচ্ছে। ভাই যেটা বললো যে এভাবেই হোক,
এনসিপি কে তারা আসলে তৃতীয় পজিশন তৈরি করে দিচ্ছে। দেখেন আমি একটি দলের নাম বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশটা দেখেছি। তাদের সমাবেশে যে লোক হয়েছে তার 10 ভাগের 1 ভাগ লোকও কিন্তু এনসিপি সমাবেশে হয় না। তারপরেও তারা কিন্তু 4 নম্বর দল হতে পারতেছে না, মানে এনসিপির পরের অবস্থান নিতে পারছে না। আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকে যে নেতৃবৃন্দ যায় তারা বয়সে অনেক ইয়াং, মনে করেন হান্নান মাসুদ। এই হান্নান মাসুদ যখন ঐক্যমত কমিশনের বৈঠকে যায় বা প্রধান উপদেষ্টা বৈঠকে যায়, মাহমুদুর রহমান মান্না ভাই, জুনায়েদ সাকিব ভাইদের থেকেও তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে বুঝতেছেন এই সরকার কিভাবে নিরপেক্ষতা হারিয়েছে। এই জন্য আমার মন্তব্য হলো যে এই সরকারের অধীনে আসলেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে স্বজন প্রীতিমূলক আচরণ রয়েছে। এই সরকারের উপদেষ্টারা কোনো দলকে 3 নম্বর পজিশনের দিচ্ছে, কোনো দলকে জাতিসংঘ নিয়ে যাচ্ছে। আপনি কি বলতে চান তাহলে যে এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না? না, এই সরকার আসলে নিরপেক্ষতা হারিয়েছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে কিছু উপদেষ্টাকে এই জায়গা থেকে বাদ দিতে হবে। আমরা 2-1 উপদেষ্টার নামই আমি এর আগে বিভিন্ন সময় বলেছি, আজকে বলতে চাই না। বাট এই উপদেষ্টারা, এই যে যারা এখন পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে, এই পূর্ণাঙ্গ প্যানেল যদি এই উপদেষ্টা পরিষদে থাকে তাহলে এই উপদেষ্টাদের অধিকাংশই কিন্তু এনসিপি কে সাপোর্ট করবে। স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে বলেছে যে ছাত্রদের একটি দল গঠন করা দরকার, যেখানে প্রেস সচিব নিজে বলে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে। তো সেই জায়গায় আগামীতে প্রধানমন্ত্রী নাহিদ ইসলামকে বানানো এবং এনসিপি কে ক্ষমতায় আনার জন্য যে সরকার কাজ করছে না, তার নিশ্চয়তা